স্বাগতম স্বাগতম। গ্রাম বাংলার পরিবর্তনের কান্ডারি শুভেন্দু অধিকারী স্বাগতম। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করছি, আমাদের দাদার বক্তব্য আপনারা সবাই শুনবেন। আপনারা বসে পড়ুন। আমরা করজোড়ে করে অনুরোধ করছি, আপনারা সবাই বসুন। আপনারা সুশৃঙ্খল ভাবে সবাই বসে পড়ুন। আমাদের জননেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন। আপনারা সবাই বসে পড়ুন। বসে পড়ুন। আচ্ছা, আমাদের ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের মঞ্চে আমাদের জননেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন। এবারে আমরা শুভেন্দু অধিকারী এবং আমাদের জেলা সভাপতি মাননীয় তুতুল দা, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছে আমাদের শক্তি কেন্দ্রের 7 জন বুথ সভাপতি। তারা তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। আমাদের তাড়াতাড়ি চলে আসুন আমাদের মঞ্চে। আমাদের বরণ করে নিচ্ছি আমাদের জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারী স্বাগতম। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। শুভেন্দু অধিকারী এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ব্যাজ উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন চন্দনা ভূঁইয়া, খোকন দত্ত। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আপনারা বসে পড়ুন। মা বোনেদের উদ্দেশ্যে বলছি, একটু বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, দয়া করে বলছি বসে পড়ুন। দাদার ভাষণ শুনবেন বলে এতক্ষণ ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করেছেন। বসে পড়ুন। এবারে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় জেলা সভাপতি সমিত কুমার দাস মহাশয়। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতা পিসি ভাইপো, যার নামে দিনেও স্বপ্ন দেখছে সেই শুভেন্দু অধিকারী, উপস্থিত আমাদের মাননীয় মণ্ডল সভাপতিগণ, উপস্থিত এই জেলার অন্যতম কো অবজারভার মাননীয় লক্ষ্মীকান্ত সাহু, এই এলাকার পুরনো কার্যকর্তা শক্তিদা, অনেক দিন এই আদর্শবাদের সঙ্গে কাজ করা, বহুদিন আসামে কাটানো মাননীয় অজিত দা এবং অগণিত এই মোহনপুরের অধিবাসী বৃন্দ। আমি আজকে অনেকক্ষণ আগে এসেছি, বসেছিলাম আর দেখছিলাম মায়েদের দিকে জলের প্যাকেট দেওয়া হচ্ছিল। একটা যখন জলের প্যাকেট কেউ ছুঁড়ছিল, ওই দূর থেকে 3-4 জন মায়েরা হাত বাড়িয়েছিল। আর আমি আশ্চর্য হয়ে দেখলাম জলের প্যাকেট যে পাচ্ছে সে নিজে না খেয়ে ওই দূরের যে মা তাকে জলের প্যাকেট বাড়িয়ে দিচ্ছে। আমি তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এরম একটা মানসিকতা সম্পন্ন কার্যকর্তা দেখিয়ে দিন। আরে চুরির ভাগ বাঁটোয়ারা নিয়ে কোটি কোটি টাকা লোকের টাকা মেরে খাচ্ছেন, পেটে বদহজম হবে এত টাকা মেরে খাচ্ছেন,
তাই নিয়ে দলাদলি। সুতরাং এই রকম অনুশাসনবদ্ধ কার্যকর্তা যেখানে আছে সেখানে তৃণমূল, সিপিএম, পুলিশ হারমাত এক হয়ে গেলেও ভারতীয় জনতা পার্টিকে হারাতে পারবে না। দিদিমণি কিছুদিন আগে ঘোষণা করেছেন উনি নন্দীগ্রামেও দাঁড়াবেন। আমি তার পেছনের ঘটনা বলছি। কিছুদিন আগে আইপ্যাক এবং পশ্চিমবঙ্গের যে সিআইডি তারা বলেছে দিদি আপনাকে এবার কলকাতা ছাড়তে হবে, ভবানীপুরের মানুষ আপনার উপর বিরক্ত হয়ে আছে, আপনার পাড়ায় আপনি আগের ভোটে হেরেছেন, এবারেও হারতে চলেছেন। আর সেদিন উনি এসেছিলেন নন্দীগ্রাম। নন্দীগ্রামে যারা এখনো তৃণমূলে আছে তারা অনেকে দাদার অনুগামীও আছে, আপনারা জানেন তো। তো সেই দাদার অনুগামীর কেউ গিয়ে দিদিকে গুলিটা খাইয়ে দিয়েছে যে দিদি নন্দীগ্রামে দাঁড়িয়ে যান, ভবানীপুরে তো জিতছেন না। আর দিদি ওই গুলি খেয়ে নিয়েছেন, ঘোষণা করেছেন নন্দীগ্রামে দাঁড়াবেন। আমি নন্দীগ্রাম তো শুভেন্দু অধিকারীর গড়। আমি বিজেপির জেলা সভাপতি হিসাবে বলছি, পঞ্চায়েত নির্বাচনে আপনার ভাইরা আমাদের এখানে প্রার্থী দিতে দেয়নি, এই মোহনপুরে এসে দাঁড়ান, দিদিমণিকে 20,000-এরও বেশি ভোটে এই মোহনপুরেও আমরা হারাবো। দিদিমণি প্রথম ভেবেছিলেন যে তার ভাইরা তাকে জিতিয়ে দেবে। প্রায় 6 মাস আগে উনি বুঝে গেছেন কোন ভাই আমার কাছে আছে সেটাই নিশ্চিত নয়। সকালবেলা যাচ্ছে দিদির কাছে চা খাচ্ছে, আর বিকেল বেলা এসে দিলীপ ঘোষের কাছে ভারতীয় জনতা পার্টির পতাকা নিচ্ছে। তারপরে কি ভাবলেন, জেলে যারা আছে বা বেলে যারা আছে, যে সমস্ত দুষ্কৃতকারী যারা ট্রেন উড়িয়ে দিয়েছিল ছত্রধর মাহাতোর মতো কিছু দুষ্কৃতকারীকে দিয়ে ভোটে জিতবেন। এখন সেটাও বুঝে গেছেন যে সাধারণ মানুষ সংঘবদ্ধ হয়েছে, ওই সমস্ত দুষ্কৃতকারীরা পাড়া ছাড়া। দাদা ভোট দখল করতে হলেও ওই দুষ্কৃতকারীরা একা তো ভোট দখল করবে না, বুথ দখল করবে না। সেজন্য সেই দুষ্কৃতকারীদের ছোট বড় মেজো টিম চাই, আর টিম দরকার হলে মালকড়ি চাই, লাল জল চাই। আর কেন্দ্রীয় সরকার তার যে স্রোত সেটাও বন্ধ করে দিয়েছেন। মোদিজি কি বলছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। দিদিমণি এখন ভাবছেন এখানকার পুলিশ দিয়ে জিতবেন। দিদিমণি এই ভুল জীবনে করবেন না। আমি জানাতে চাই এখানকার পুলিশের অনেক বড় বড় কর্তা ব্যক্তিরা তারাও গোপনে গোপনে বলেন যে আমরা বড় কষ্টে আছি। কষ্টে কেন থাকার কারণ কি, তৃণমূলের ইঞ্চি ফুট সাইজের নেতারা এসে থানায় চমকাচ্ছে। আপনারা একবার আসুন, আর এসে গেলে এদের পিঠের চামড়া রাখবো না, এখানকার পুলিশই বলছে। আর যারা আপনার অন্য প্রতিপালিত পুলিশ অফিসার আছে তারাও শুনে রাখুন, এবারের ভোটে ওই খাকি উর্দি পরা বিড়ি খাওয়া পুলিশ অফিসাররা ডিউটি করবে না। এই যে দেখছেন চকরা বকরা জামা পরা দাদার পুলিশ কাজ করবে। সুতরাং সবাই নির্বিঘ্নে শান্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তাই আগামী দিনে এই তৃণমূলকে বাঁচানোর সাধ্য কারুর নেই। আমি বলতে চাই যে এই দিদিমণি
লজ্জারও শেষ নেই। কারণ এই দিদিমণি একজন মহিলা, আর কোন মহিলা যখন অপমানিত হন, ধর্ষিতা হন, মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তার কি করা উচিত? দুষ্কৃতকারীদের এনে জেলে পড়া উচিত। আপনি দিদিমণির স্টেটমেন্ট দেখুন, তার প্রথম কাজ হচ্ছে ওই মহিলার ক্যারেক্টার সার্টিফিকেট লেখা। যে মহিলা ধর্ষিতা হলেন, দিদিমণি আগেই জেনে গেলেন যে তার চরিত্রের ঠিক ছিল না। আচ্ছা দিদিমণি, আমি ধরেই নিলাম কোন মহিলার চরিত্রের ঠিক ছিল না। যদি চরিত্রের ঠিক নাও থাকে, আপনার ওই ধর্ষক ভাইদের কি সার্টিফিকেট দেওয়া আছে? যাদের যাদের চরিত্র ঠিক নেই গিয়ে অপমানিত করো। এই দিদিমণি ঝড়ের সময় সমস্ত টাকা আত্মসাৎ করেছে, রেশনের সমস্ত চাল চুরি করেছে। আমাদের সারা ভারতবর্ষে সমস্ত কৃষক পরিবার বছরে 6,000 টাকা করে, আর গত বছর 2,000 বেশি, অর্থাৎ 2 বছরে 14,000 টাকা পেয়েছে। আর দিদিমণি বলছেন না, আমি কাউকে টাকা পেতে দেব না। আমরা বারবার বলেছি কেন টাকা পেতে দেবেন না? দিদিমণি বলছেন যে দেখুন, আমাদের কৃষকরা বড় কষ্টে আছে, তাদের যদি একসঙ্গে 14,000 টাকা দিয়ে দেন কি হবে? মাছ, মাংস, ডিম সব একসঙ্গে খাবে, পেটের গন্ডগোল হবে, আর হসপিটালের অবস্থা ভেঙে পড়বে। সেই জন্য তাদের মোটেও টাকা দেওয়ার দরকার নেই। আমার বা অভিষেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন, আমরা ধীরে 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 তাদের টাকা দেব। দিদিমণি বলছে আমি দেব। আমি দিদিকে বলতে চাই আপনি দিন, কিন্তু আপনি 14,000 কেন, 1,40,000 টাকা দিন। কিন্তু কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে সমস্ত কৃষক পরিবারের জন্য 14,000 টাকা যে দিয়েছে, সেটা যদি সমস্ত পরিবার পেত, আপনার কি কষ্ট হতো? উনার কষ্ট এই যে যেখানে কাটমানি নাই সেখানে দিদিও নাই, যেখানে কাটমানি নেই সেখানে তৃণমূলও নেই। সেই জন্য একবার এই তৃণমূলকে আগামী 2021-এ গুড বাই জানাতে হবে, গুড বাই। উনারা ভাবছেন পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা, 2 টাকা কিলো চাল আর ভোটের দিন 1 বোতল মদ আর 2 কিলো চালে ভোট কেনা যায়। আমি বলতে চাই এবারে মানুষ জেগেছে। একবার তৃণমূলের নেতারা ভোটের আগের দিন এসে দেখুন, হাত পা ভেঙে কটক পাঠিয়ে দেবে সাধারণ মানুষ। সুতরাং এবারের যে ভোট, এবারের ভোট অত্যন্ত নির্ণায়ক ভোট হতে যাচ্ছে। প্রতি বুথে বুথে আমাদের শক্তি দেখাতে হবে, শক্তি বাড়াতে হবে। আমরা উদ্ধত ভাবে করব না। যারা অন্য পার্টি করছিল তাদেরকেও স্বাগত, কিন্তু যারা চুরি করে যাবে আর রাত্রিবেলা লাল জল খেয়ে লাল চোখ দেখাবে, তারা কোন ভাষায় কথা বলে, কথা বোঝে, সেই ভাষাটা তাড়াতাড়ি শিখে নিন দাদা, সেই ভাষায় কথা বলুন। ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসাবে আমি এই উন্মুক্ত মাঠে ঘোষণা করছি, আমাদের কোন কার্যকর্তার গায়ে যদি হাত পড়ে তার যা যা ব্যবস্থা দরকার করুন, পার্টি আপনাদের সাথে থাকবে থাকবে থাকবে। মাননীয় শুভেন্দু দা আছেন, আমরা তার বক্তব্য শোনার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এবং শুভেন্দু দা কথা দিয়েছেন যখন যখন প্রয়োজন হবে তখন তখন এই মোহনপুরের মানুষ শুভেন্দু অধিকারীকে পাবে। সেজন্য শুভেন্দু অধিকারীর জন্য একবার সবাই উপরে হাত তুলুন, একবার জোরে হাততালি দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দিলীপ ঘোষ জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ,
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এরপর বক্তব্য রাখছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই জননেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই আমি আপনাদের কাছে, অনেক মা বোন দিদি আছেন, প্রবল রৌদ্র, আমি 3টে থেকে প্রস্তুত ছিলাম, আমাকে ব্যবস্থাপক আয়োজকরা বলেছিলেন 4টের পরে আসতে। কিন্তু আমি যেভাবে বইতা থেকে নীলদা পর্যন্ত রিসেপশন পেয়েছি, তাতে মনে হচ্ছে বাড়ির ছেলে বাইরে ছিল, আজকে ঘরে এসেছে। তা আমার এখানে 40-45 মিনিট চলে গেছে, প্রায় 500-র বেশি মোটরসাইকেল, আর প্রত্যেকটা গ্রামে 50 থেকে 200 জন পর্যন্ত বেরিয়ে এসেছেন, অধিকাংশই মায়েরা, দিদিরা, বোনেরা। তারা আমাকে বরণ করে নিয়েছেন এবং সত্যি আমি অভিভূত। আমার মনে হচ্ছে না যে এই 2.5 মাস ধরে বিজেপি করছি, মনে হচ্ছে যেন আমি 20 বছর বিজেপির সঙ্গে ছিলাম। আমি আপনাদের মাটিকে প্রণাম জানাই। নীলদা আমার চেনা জায়গা। আমি 2 বছর আগে এসে এখানে কালী মন্দির উদ্বোধন করেছিলাম, আপনারা জানেন। তা এই জায়গা আমার অপরিচিত জায়গা নয়। আজকে আমি পুরনো লোক এবং মাঠটাও চেনা, ঝান্ডাটা নতুন, আর প্রতীকটা হচ্ছে পদ্মফুল। এটা আজকে বাড়তি সংযোজন। তা আমি আমাদের মাননীয় গৌতম পতি সঞ্চালনা করছেন। ওনার যেখানে বৈবাহিক সূত্রে উনি আবদ্ধ হয়েছেন, আমার অত্যন্ত পরিচিত, আজকে পরিচয় পেলাম। সবার সভাপতি দেবেন্দ্রনাথ জানা মহোদয়, তাকে আমি শ্রদ্ধা জানাই। এই জেলার লড়াকু সভাপতি, তৃণমূল স্তরে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের একদম আপনজন, যার নেতৃত্বে গত লোকসভা ভোটে আমাদের সম্মানীয় প্রার্থী জিতেছেন, সেই জেলা সভাপতি সমিত দাস, তাকে আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সাধারণ সম্পাদক তপন ভূঁইয়া আছেন, অবজারভার আছেন আমাদের জঙ্গলমহলের তরুণ নেতা লক্ষ্মীকান্ত সাউ, এই জেলার বিশিষ্ট নেতা প্রাক্তন চেয়ারম্যান মেদিনীপুর প্রণব বসু আছেন, দাঁতন বিধানসভার সংযোজক গঙ্গাধর জানা আছেন। সর্বোপরি প্রায় 15-20 হাজার মানুষকে 5টা অঞ্চল থেকে জড়ো করে দিয়েছেন আমাদের মন্ডল সভাপতিরা। এরা গত 3-4 বছর কত মামলা খেয়েছে তার হিসাব নেই, কত ভাবে অত্যাচারিত হয়েছে। সেই লক্ষ্মীনারায়ণ জানা, সত্যগোপাল দাস, শক্তিপদ জানা, মানস ভূঁইয়া, তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। এর বাইরেও এখানকার ভূমিপুত্র রমাপ্রসাদ গিরি, এসটি মোর্চার সভাপতি বিমল সোরেন আমার জোয়ার নেবেন, সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ আনসার ভাই আমার সালাম নেবেন, মহিলা সভানেত্রী প্রিয়াঙ্কা ত্রিপাঠী, জেলা সম্পাদক শিশির নন্দী, সবার সঞ্চালকের নাম আগেই বলেছি। ও আপনারা 3টে থেকে এসেছেন, 4টের সময় মাঠ ভরে গেছে, 5টা বেজে গেছে। আপনাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, নমস্কার জানাই, জোহার জানাই। এবং দাঁতন বিধানসভার প্রথম ভোটটা হচ্ছে 27 মার্চ। শুধু দাঁতন বিধানসভা নয়, আমাদের জঙ্গলমহল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সিটগুলিতে নির্বাচন হচ্ছে। তাই আমাদের যে লড়াই, আমাদের যে সংকল্প, সেই সংকল্প প্রায় পূরণ হতে চলেছে। আপনারা জানেন আমি শুভেন্দু অধিকারী 21 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। মোহনপুরে, দাঁতনে বহুবার এসেছি। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির হয়ে আমি বলার জন্য এসেছি এই কারণে, কারণ তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নেই, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস 2011 সালে পরিবর্তনের যা বলেছিল, সেই পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন আপনাদের করতে পারেনি। এই রাজ্যে 4,60,000 কোটি টাকা ঋণের বোঝা করেছেন মাননীয়া। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 1.5 থেকে 2 কোটি বেকারকে তিনি নাকি চাকরি দিয়েছেন। আজকে হাত তুলে বলুন কে চাকরি পেয়েছেন? গোটা পশ্চিমবঙ্গের কেউ চাকরি পায়নি। পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার তিনি সৃষ্টি করেছেন। 2014 সালের পরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা পর্যন্ত আজকে 7 বছর হয়নি। 8.5 লক্ষ বিএড পাস করা ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। 2.5 লক্ষ
বেসিক ট্রেনিং পাওয়া ছেলে মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরছে। পশ্চিমবঙ্গে 9.5 বছরে কোন শিল্প আসেনি, আর মোদিজি চালু করা কেন্দ্রীয় সরকারের স্কিমগুলোকে নাম বদলে এলাকায় মাতব্বরি করা হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাকে বলা হচ্ছে বাংলা আবাস যোজনা। ধমকাচ্ছে, অর্ধেক টাকা পেয়েছো, বাকি অর্ধেক বাকি আছে, ভোট না দিলে দেখে নেব। এসএইচজি গ্রুপের মায়েদের জোর করে তৃণমূলের মিছিলে নিয়ে যাচ্ছে, বলছে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনারা বলছে পঞ্চায়েত ভোট দেরি, অনেক দেরি আছে। আপনি বলে দেবেন 2রা মের পরের দিন এদের কোন পঞ্চায়েত থাকবে না, সব পঞ্চায়েত বদলে যাবে, ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এরা 2018 সালে পঞ্চায়েত ভোট আপনাদের করতে দেয়নি। কোন পঞ্চায়েতে নমিনেশন হয়নি, যেখানে নমিনেশন হয়েছে ভোট দিতে দেয়নি। যেখানে ভোট হয়েছে গণনা কেন্দ্র থেকে ঘাড় ধাক্কা মেরে আপনাদেরকে বের করে দিয়ে আজকে গায়ের জোরে পঞ্চায়েত ভোট দখল করেছে। তার ফলশ্রুতিতে 2019-এ এই রাজ্যে মানুষ পরিবর্তন শুরু করেছে, এবং 2019-এ হাফ, 2021-এ সাপ, এই স্লোগান মানুষ রেখেছে, আপনারা জানেন। আজকে আপনারা প্রত্যেকটা জায়গায় দেখুন, প্রত্যেকটা জায়গায় কাটমানি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি ছাড়া অন্য কিছু নেই। এই মোহনপুরে আমি যখন আমফানের পরবর্তী সময়ে এসেছিলাম, আমি এখানে দেখেছি, এখানে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছিলেন গ্রামের লোকেরা, গরু নেই, গরুর টাকা নিয়েছে, ঘর ভাঙেনি, ঘর ভাঙার টাকা নিয়েছে, পানের বরজ নেই, পানের বরজের টাকা নিয়েছে। এই চোরদের সরাতে হবে। আপনারা মহিলাদের কাছে গিয়ে সুশ্রুড়ি করছে, কি বলছে? বাংলার মেয়ে, বাংলার মেয়ে। উনাকে কে বলে বাংলার মেয়ে? উনি হলেন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা। উনি বাংলার মেয়ে নন, এটা আপনারা জেনে রাখুন। আর সবচেয়ে বেশি সর্বনাশ মমতা ব্যানার্জি যদি করে থাকে, তাহলে মহিলাদের করেছে। পাড়ায় পাড়ায় মদের দোকান, চা দোকানে, পান দোকানে মদের দোকান মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনারা বোনেরা, আপনারা দিদিরা, আপনার বাড়ির মেয়েরা শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরির সুযোগ পায়নি, এই বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। অন্যদিকে মোদিজি আপনারা যাতে কাঠে, কয়লাতে রান্না না করতে পারেন, চোখে ধোঁয়া লেগে কষ্ট না পান, মোদিজি আপনাদের কথা বুঝেছে, তিনি উজালা গ্যাস দিয়েছে। আজকে 2 টাকা কেজি চাল রেশন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম নয়, এটা কেন্দ্রের স্কিম, জেনে রাখুন মায়েরা। ভুল বুঝাচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে, বলছে তৃণমূল না এলে রেশন বন্ধ হবে। মোদিজি লকডাউনের পরে 81 কোটি ভারতীয়কে 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল দিয়েছে, 3 মাস গ্যাস ফ্রি দিয়েছে, 500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দিয়েছে। এই এলাকা কৃষি নির্ভর। হলদিয়ার সভাতে মোদিজি কি বলেছে? ভারতীয় জনতা পার্টির সরকার এলে আপনাদের একসঙ্গে 18,000 টাকা কৃষকদেরকে আমরা দেব, কৃষকদেরকে দেব। পিএম কিষানে 73 লক্ষ কৃষক পরিবার পাবে, 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত আমরা দেব। আজকে 9.5 বছর পরে দুয়ারে সরকার, না জমের দুয়ারে সরকার, আর এখন তো দুয়ারে সিবিআই, দুয়ারে সিবিআই। এই তোলাবাজ ভাইপো, তাকে তোলাবাজ বললেই রেগে যাচ্ছে। আমি দেখিয়েছিলাম থাইল্যান্ডের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার রসিদ, প্রমাণ হয়েছে থাইল্যান্ডের অ্যাকাউন্টে ম্যাডাম নারোলা, তোলাবাজ ভাইপো সহধর্মিনী, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা 14 থেকে 20 সাল পর্যন্ত গেছে। কয়লা, এই সুবর্ণরেখা, দাঁতনে বালিগুলো কিভাবে কেটে লুট করেছে আপনারা দেখেছেন, নদীগুলোকে কেটে লুট করেছে দেখেছেন। আর এই নির্লজ্জ পুলিশের আধিকারিকরা, এই আইসিওসিরা, তারা এই বালির টাকা ভাগ নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। মোহনপুরের মানুষ জেনে রাখুন, কেন্দ্রীয় পুলিশ দিয়ে নির্বাচন হবে, নির্বাচন ইলেকশন কমিশন করবে। বুথে বুথে দুর্ভেদ্য গড়ে তুলুন। আমি আপনাদের বাড়ির ছেলে, আমি কথা দিতে পারি, আমি 13 থেকে 14টা জেলা ঘুরেছি। ভারতীয় জনতা পার্টি আসছে, 200-র বেশি সিটে জিতছে, পরিবর্তন হচ্ছে। আপনারা কেউ এতটুকু দ্বিধাদ্বন্দ্ব হবেন না।
এই এলাকার সংখ্যালঘু মুসলিমদের বলবো, তৃণমূলের ফাঁদে পা দেবেন না, পা দেবেন না। মাইনরিটি স্কলারশিপ দেওয়ার নামে আপনাদের বাড়ির ছেলে মেয়েদের সর্বনাশ করেছে। হ্যাঁ, মোদিজি শুধু মুখে সবকা সাথ সবকা বিকাশ বলেনি, মোদিজির সমস্ত স্কিম আপনারাও পেয়েছেন। পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত, ফুড সিকিউরিটি থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযানে শৌচাগার নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত স্কিম মোদিজি ভারতবাসীর জন্য করেছে। আমরা এপিজে আব্দুল কালামকে স্যালুট করি, আফজল গুরুদের ঘৃণা করি। এটাই হলো ভারতীয় জনতা পার্টির ফর্মুলা। গত 1.5 বছরের মধ্যে 492 সালের পরে রাম মন্দির নির্মাণ হয়েছে মোদিজির নেতৃত্বে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, এক দেশ দো বিধান দো নিশান নেই চলেগা, 370 ধারা বাতিল হয়েছে। সংখ্যালঘু মুসলিম মহিলাদের ট্রিপল তালাক বাতিল করেছেন মোদিজি। তাই মোদিজির হাতে এই বাংলা তুলে দিতে হবে। কে প্রার্থী হবে জানার দরকার নেই, সব কেন্দ্রেই মোদিজিকে সামনে রেখে ভোট করুন, পদ্মফুলকে সামনে রেখে ভোট করুন, ডবল ইঞ্জিন সরকার তৈরি করুন, সোনার বাংলা তৈরি করুন। এবং আগামী 3 তারিখে পিংলার খড়গপুরের গ্রামীণের চাঙ্গুয়ালে আমি আসব এবং আমি সুমিত দাসেদের কথা দিচ্ছি 3 তারিখের পর থেকে 1 তারিখের নির্বাচন পর্যন্ত আমি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে পড়ে থাকবো, অন্য কোথাও যাব না। প্রত্যেকটা অঞ্চলে যাব, মোটরসাইকেলে করে যাব, বুথে বুথে যাব, ভোট হবে, বিজেপি জিতবে, মেদিনীপুর পথ দেখাবে, বাংলার পরিবর্তন হবে। বালু মাটির শুভেন্দু, লাল মাটির দিলীপ ঘোষ হাত মিলিয়েছি, জিতবো আমরা, জিতবো আমরা, সোনার বাংলা গড়ব এবং তৃণমূলকে হাঁটাবো। পরিশেষে আজকে একটা ব্রিগেড হয়েছে, বামপন্থীরা বলবেন ধর্মনিরপেক্ষতার কথা, আর পাশে আব্বাস সিদ্দিকীকে নিয়ে মিটিং করেছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে মোহাম্মদ সেলিম আর উপমুখ্যমন্ত্রী হবে আব্বাস সিদ্দিকী। বামপন্থীরা সাবধান, আপনাদের ধর্মনিরপেক্ষতার বুলি আর চলবে না। আসুন আপনারা বিজেপিতে, যারা একমাত্র স্লোগান কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। আপনাদের আর কথা বাড়াবো না, অনেক বেলা হয়েছে, ফিরবেন। বলুন 7 তারিখ ব্রিগেড আসছেন তো? সিপিএম, কংগ্রেস, আব্বাস ভাইরা তারা এক ঝুড়ি লোক নিয়ে ব্রিগেড করেছে, হয়তো কিছু লোক হয়েছে, এর থেকে 5 গুণ বেশি লোক বিজেপির করতে হবে। সবাইকে যেতে হবে, বুথে বুথে গাড়ি করে যেতে হবে, উৎসবের মতো যেতে হবে। শীত চলে গেছে, সাবধানে যেতে হবে, বুকে ব্যাচ লাগিয়ে যেতে হবে, মোদিজির ব্রিগেডে যেতে হবে। 7ই মার্চ কলকাতাতে শুধু 3 মেদিনীপুরি যেন 2 লক্ষ লোক নিয়ে যেতে পারে, সেই টার্গেট আপনাদের সবাইকে করতে হবে। তাই আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের লড়াইতে পাশে থাকার অঙ্গীকার দিয়ে আমি আমার কথা এখানেই বিরাম দিলাম। অজিত জানা সহ আর অন্যান্য অনেকে আছেন যাদের নাম আমি বলতে ভুলে গেছি, তাদের সকলকেও স্যালুট জানালাম। আমার যুব মোর্চার ভাইরা আছেন, আমার এসটি মোর্চার বন্ধুরা আছেন, আমার এসসি মোর্চা আছে, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, মহিলা মোর্চা আছে, কিষাণ মোর্চা আছে, যারা কৃষি বিলের পক্ষে প্রত্যেকটা গ্রামে ঘুরেছেন, তাদেরকে অভিনন্দন দিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। বিজেপি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। বিজেপি 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 জিন্দাবাদ। আতনে ব্লকের যুব সভাপতি ছিল, ও এখন জয়েন করছে, যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল। এছাড়া আমাদের সাউটিয়া থেকে কমল জানা, মণিশঙ্কর সিট, চন্দন জানা ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন টিএমসি থেকে।
যারা জয়েনিং হবেন তাড়াতাড়ি চলে আসুন, অনেক জয়েনিং আছেন, তারা তাড়াতাড়ি চলে আসুন মঞ্চের কাছে। নিয়ে গেল তো আপনাদের আইটি সোশ্যাল মিডিয়া থেকে। না জয়েনিং যারা আছে ইয়ে করেছেন তো? হ্যালো, যে সমস্ত